মাইক্রাম রাবাদারা যেন এক কথায় অনুরোধ করছেন, এবি ভাই আরেকবার শুধু ফিরে এসো। কারণ মাঠে আবার সেই ঝড়, আবার সেই চোখ ধাঁধানো শটস, আবার সেই ব্যাটিং যেটা দেখে সারা দুনিয়া একসময় নিঃশ্বাস ফেলত। ৪১ বছর বয়সে আবারও মাঠে নামলেন এবি ডিভিলিয়ার্স, আর ফিরিয়ে নিয়ে গেলেন সবাইকে সময়ের অনেক পেছনে, যেখানে মিস্টার 360 নামটা একটা ফ্যান্টাসির মতো ছিল। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের হয়ে টানা ২ ম্যাচে সেঞ্চুরি, একটায় ৫১ বলে ১১৬ রান, আরেকটায় ৪৬ বলে ১২৩ রান। প্রতিপক্ষ ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে একাই ভাসিয়ে দিলেন ৪ ছক্কার বন্যায়। সব মিলিয়ে যেন পুরনো সেই হারানো হিরোকে খুঁজে পেল বিশ্ব ক্রিকেট। দর্শকেরা তো চেয়ে থাকেন কবে এই মানুষটা আবার ব্যাট হাতে ফিরবে। ২০২১ সালে যেদিন বিদায় নিলেন, মনে হয়েছিল যেন ক্রিকেটের একটা রং একসাথে চলে গেল। কেউ হয়তো প্রস্তুত ছিল না, অন্তত এইভাবে না। ভক্তরা চেয়েছিল আরেকটু সময়, আরেকটু এবিডি। আর এখন যখন সেই মঞ্চে তিনি আবার নেমেছেন, মাঠের পারফরমেন্স বলছে এখনো শেষ নয়। এমনই তো তিনি হঠাৎ এসে ঝড় তুলেন, হঠাৎই হৃদয় জিতে নিয়ে বিদায় নেন। কিন্তু এবারে বিদায়টা যেন কেউই আর নিতে রাজি না। যেন গোটা একটা প্রজেক্ট টি-20 বিশ্বকাপ ২০২৬ তৈরি হয়ে যাচ্ছে শুধু তার ফেরার অপেক্ষায়। মাঠে ফিরে এসেছেন, খেলেছেনও অসাধারণ। তবু একটা প্রশ্ন ঘুরে কোটি ভক্তের মনে, আসলে বিদায়টা কি খুব তাড়াহুড়ো করে দিয়ে ফেললেন? কারণ আজও একটা ব্যাকফুট পাঞ্চে, একটা ল্যাপ শটে, কিংবা একটা লং অনে তুলে মারা ছক্কায় আমরা সেই পুরনো এবিকেই ফিরে পাই। আফসোস নিয়ে যেন বলতে থাকি, ফিরে এসো এবি। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।